যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওগো হাতি সব ভেঙে গুড়িয়ে দিল গো, সব ভেঙে গুড়িয়ে দিল। সর্বনাশ হলো, আমার দোকান যে একেবারে ভেঙে মাঠ হয়ে গেছে। ওগো কে কোথায় আছো? ওগো তোমরা সবাই উঠে দেখো গো, আমাদের সবার কি ক্ষতি হয়ে গেল গো, কি ক্ষতি হয়ে গেল। না সত্যি তো ব্যাপারটা খুব গুরুতর। এক্ষুনি একটা ব্যবস্থা না করতে পারলে তো আবার এখানেও চলে আসতে পারে। এই কে আছিস, কে আছিস? এক্ষুনি মাহুতকে ডেকে নিয়ে যা যা যা। প্রণাম মহারাজ। এই সব প্রণাম টনাম ছাড়ো তো, আর এক ফোঁটাও দেরি না করে এক্ষুনি তুমি এদের সঙ্গে যাও। যাব, কিন্তু কোথায়? ওহো, আরে বাবা, ওদের সঙ্গে গিয়ে একটা পাগলা হাতিকে বশ করে এসো দেখি। হ্যাঁ, পুরি বাবারি, পাগলা হাতি? কিন্তু মহারাজ, আমি মানে। আবার কিন্তু কিসের? আরে বাবা, তুমি তো যাবে আর তুমি তো পারবে। না 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 না, মানে মহারাজ, যেতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু পাগলা হাতিকে বশ করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ। সে কি, তুমি না মাহুত? আরে তোমার যদি উপায় জানা না থাকে তাহলে তো মহা বিপদ। না না না, ওরে বাবা, এখন তাহলে আমি কি করি? উফ, তোমরা না আমায় দুদণ্ড নিশ্চিন্ত হয়ে বসতেও দেবে না। মহারাজের এত চিন্তা করার কি আছে? এ তো আসলে দেবীরই আগমন হয়েছে। মানে হলো যে এবার তো দেবী দুর্গা গজে আসছেন, তাই হাতির মধ্যে ভর করে কিছু জিনিসপত্র নষ্ট করছেন আর কি। এই তুমি থামো তো মন্ত্রী, যত সব ভুল ভাল কথাবার্তা। আরে বাবা, এখন কি করা যায় সেটা বলো না। বলবো আবার কি মহারাজ, আমাদের সবার মুশকিল আসান গোপাল তো আছেই। গোপাল? কিন্তু নবাবকে থামানো আর পাগলা হাতিকে থামানো দুটো কি এক? তা মন্ত্রী মশাই যখন বলছেন তখন দেখি একবার চেষ্টা করে, না হলে এদের কি হবে। হ্যাঁ, টিকু বেটা চলে গেল। যাক যাক না, যাক যাক, গেলে বুঝবে কত ধানে কত চাল। গুলটে আজ চোর হবে, ও বেটা বহুত চালু। ঠিক আছে, আমি আজকে চোর হবো। নে নে, তোরা লোকা ঝপাঝপ, না হলে কিন্তু দারোগা হয়ে যাবো। আরে ওই ডাবলা, পুটি, পুচকে, ডাপা, আরে তোরা সব কোথায় রে? ওই দেখ, একটা হাতির মতো কি রে বাঁধে ওটা। একদম বেরোস না চাপা, গুলটে দাদা চালাকি করছে। একদম ঠিক বলেছিস। আরে সবাই বেরোবি তো? এখন খেলা বন্ধ। তাড়াতাড়ি আয়। দেখ ওদিকে দেখ, কি একটা হাতির মতো। ওটা ঠিক হাতির মতো না রে, ওটা তো হাতি। কিন্তু ওর কাছে যাস না, যেন বলা যায় না, যদি পাগলা টাগলা হয়। হ্যাঁ, পাগলা টাগলা, হ্যাঁ।
এই একটা দড়ি জোগাড় করতো। কি হবে দড়ি দিয়ে? এই কথা কম কাজ বেশি। কিরে পেলি দড়িটা? এই যে গুলটা দাদা, এই নাও। এবার দেখ না আমার খেল। চু 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 হি হি। এই যে হাতি বাবাজি, যে তুমি হও বাচ্চা নাকি কাচ্চা, তুমি যে পড়ে গেলে ধরা। বেঁধে তো রাখলি হাতিটাকে, কিন্তু এবার কি করবি? একটাই তো কাজ বাকি থাকে, সেটা হলো আমাদের মুশকিল আসানকে খবর দেওয়া। মানে গোপাল দাদু? ঠিক তাই। আরে তোমাদের একই অবস্থা ভোলা, কিছুই তো চেনা যাচ্ছে না। তাহলে আর বলছি কি, এই হাতি আমাদের সব দফা রফা করে দিল। এই হাতিটাকে বসে আনা অত সহজ হবে না গোপালদা, এ পুরো ক্ষেপে আছে। না কি করা যায় তাহলে? মাথায় তো কিছুই আসছে না। হাতি তো আর মানুষ নয় যে আমার বুদ্ধির প্যাঁচ বুঝবে না কথা বুঝবে। এ যাত্রায় মনে হচ্ছে মহারাজের কথা আর রাখা গেল না। কিন্তু এভাবে হেরে যাব, কি করি? দাদু, ও গোপাল দাদু, দাদু তুমি এখানে? আর আমরা কখন থেকে তোমাকে খুঁজছি। কেন হঠাৎ তোরা আমাকে আবার খুঁজছিস কেন? আরে একটু আগে আমরা মাঠে খেলছিলাম, হঠাৎ দেখি একটা বাচ্চা হাতি মাঠের কোণে ঘাস পাতা খাচ্ছে। পেয়েছি। মানে আমার মনে হয় ওই বাচ্চা হাতিটা ওই পাগলা হাতিটা, আর ও বাচ্চাটাকে না দেখতে পেয়ে এরকম করছে। হ্যাঁ এটা হতে পারে। তাহলে সে বাচ্চাটা কোথায় আছে? হ্যাঁ, নাকি আবার জঙ্গলে পালিয়েছে? বাবা, গুলটের খপ্পর থেকে পালাবে জমই হয়নি তার। হাতিটাকে কায়দা করে গুলটে ওর পায়ে দড়ি বেঁধে গাছের সঙ্গে আটকে রেখে এসেছে। তাহলে আর দাঁড়িয়ে কেন? আরে চল গিয়ে দেখি বেচারা বাচ্চাটা কি করছে মাঠে। ও বাবা, একটা হাতিতেই মার কাট। এ দেখি তুমি আর একটা হাতি নিয়ে এলে গোপাল। বিশ্বে বিষক্ষয়, যেমন হাতিতে তাণ্ডব ক্ষয়। যা তোর মায়ের কাছে যা। জয় গোপাল ভাঁড়ের জয়, গোপাল ভাঁড়ের জয়। এবার ওটাকে আমরা নিয়ে যেতে পারবো গোপালদা? ঠিক আছে চলো। এই নাও গোপাল, তোমার পুরস্কার। মহারাজের দরাজ মন, কিন্তু এই পুজোর মুখে সবার এত ক্ষতি হলো, তার ব্যবস্থা একটা। নিশ্চয়ই ওদেরও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থাও আমি করছি। দাঁড়াও বেটা টেকো, এখনো আমার খেলা শেষ হয়নি। এবার হাতির এমন খেলা খেলবো যে মহারাজ তোমাকে মারবে। কিন্তু মহারাজ, যে হাতি এত তাণ্ডব করলো তাকে একবার চোখে দেখবেন না মহারাজ? ঠিক, তুমি তো একদম ঠিক কথা বলেছো মন্ত্রী। আমার একবার হাতিটাকে দেখে আসা উচিত। তা মাহত, এই হাতিটা কোথায়? আগে মহারাজের চিড়িয়াখানায়। বেশ, ওর আদর যত্নে কিন্তু কোনো খামতি রেখো না, কেমন? আমি কালই চিড়িয়াখানায় যাব। সেনাপতি, তুমি এখানে দাঁড়িয়ে চারদিকটা ঠিকঠাক আছে কিনা দেখে নাও। কাল ভোর হলেই কিন্তু মহারাজ আসবেন। যাই, আমি একটু হাতিটাকে দেখে আসি শান্ত আছে কিনা। আপনিও তো ভাববেন না, সব ব্যবস্থা ঠিক আছে। আরে মন্ত্রী মশাই, এত রাতে আপনি? কাল রাজা মশাই আসবেন তো, তাই একটু দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে মন্ত্রী মশাই। কিন্তু সব ঠিকঠাক থাকলে হবে না, কিছু বেঠিক থাকতে হবে যে। হ্যাঁ, মানে? এত দেরি হয় কেন বুঝতে তোমার? মানে তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি বেশ কিছু পুরস্কার পাবে।
না 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 আমি পারবো না। ওই যে দূরে সেনাপতিকে দেখছো না, বেশি ট্যাঁফো করলে ওর তলোয়ারের এক খোঁচায় তোমার নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। সব ঠিকঠাক আছে তো? হাতির কোনো অবহেলা করছো না তো? কি যে বলেন মহারাজ, আপনার দেওয়া খরচায় হাতি তো একেবারে রাজার হালে রয়েছে। সব ঠিক আছে তো? এবার কাটো। চলুন না মহারাজ, একবার নিজের চোখেই দেখবেন, চলুন। আরে দেখার জন্যই তো সকাল সকাল এই বাচ্চাদের মতো চিড়িয়াখানায় এসেছি। চলো চলো। কিন্তু মন্ত্রী, মাহুতটা কোথায় গেল? আরে তাতে কি হলো, মাহুত না থাকুক হাতি তো আছে। চলুন চলুন, যাওয়া যাক, চলুন। আমারও যে আর তর্স হয়েছে না মহারাজ। এত উৎসাহ তো ভালো নয়। না মহারাজ, মাহুত ছাড়া হাতির কাছে যাওয়া যাবে না। গোপাল তো ঠিকই বলেছে। না না মন্ত্রী, দেখো তো একবার মাহুত আবার কোন দিকে গেল। গোপালকে নিয়ে আর পাওয়া যায় না তো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি মহারাজ। এই মাহুত, মাহুত কোথায় গেলে গো? ও মাহুত। এই তো আমি। এখনো এখানে রয়েছে কেন? কেটে পড়তে পারোনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে ছোটটা ওদিকে রয়েছে না, ওটাকে একটু খেতে দিচ্ছিলাম আর কি, নইলে ওটাও যদি আবার খেপে যায়। ও তাহলে তাই দাও, কিন্তু খবরদার এদিকে এসো না। না না না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এবার মহারাজ এমন জব্দ হবে না, শুধু গোপাল আর গোপাল। দাঁড়াও না, মজা বুঝবে। না মহারাজ, কাছে পিঠে তো দেখতে পেলাম না, হয়তো বাড়ির দিকে গেছে। তবে চলে আসবে, চলে আসবে। চলুন মহারাজ, আমরাই ঢুকে পড়ি। কিন্তু মহারাজ। এই তুমি আর নাক নেড়ো না তো গোপাল, সব কাজে ব্যাগরা না দিলে হয় না। না চলুন মহারাজ, চলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিন্তু বাচ্চাটা কোথায় গেল? হ্যাঁ, আমার মনে কেমন অন্যরকম ডাক দিচ্ছে। মাহুত হঠাৎ করে বেপাত্তা হয়ে গেল, আবার হাতিটার বাচ্চাটাও নেই। এই তো হাতি মেরা সাথী। বাবা, কিন্তু এত চেঁচাচ্ছে কেন? ও এমনি এমনি মহারাজ। তা মহারাজ, দূর থেকে শুধু হাতি দর্শন করবেন, ওকে আদর করবেন না? ওর আশীর্বাদ নেবেন না? করব করব, ওকে আদর করব, নারকল খাওয়াবো। আরে ওর আশীর্বাদ পাওয়া মানে তো গজপতির আশীর্বাদ পাওয়া। মন্ত্রী মশাই, বাচ্চা হাতিটাকে তো দেখা যাচ্ছে না, ওটা কোথায় জানেন? আচ্ছা, তোমার কি আমাকে মাহুত বলে মনে হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ না, দেখছি আমাকেই বাচ্চা হাতিটাকে খুঁজতে হবে। হ্যাঁ মহারাজ, আমি যতক্ষণ না ফিরি আপনি কিন্তু ওর সামনে যাবেন না, আমি এক্ষুনি আসছি। রাজামশাই, বেলা গড়িয়ে যাচ্ছে যে, তাড়াতাড়ি চলুন, হাতিটাকে নারকেল খাওয়াই। সত্যি বড্ড বেলা হয়ে যাচ্ছে, কিন্তু গোপাল জাগে। চলো তাড়াতাড়ি চলো তো। কি মাহুত না? তাই তো। ও হরি, বেটা এখানে বসে বসে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আচ্ছা, তাহলে কি
কি হাতি আবার খেপে গেল কেন? ও মন্ত্রী, আরে ও গোপাল, আরে বাবা রে, আমাকে বাঁচাও বাঁচাও। ওরে বাবা, এই যে দেখছি আমার দিকে তেড়ে আসছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কেমন মজা এবার? হ্যাঁ, আর করবে গোপাল গোপাল? কিন্তু ব্যাটা টাগলুটা গেল কোথায়? একবারে চিড়ে করে দেবে। ওরে মা গো! ওদিকে মনে হচ্ছে তো খেল শুরু হয়ে গেছে। মহারাজের চিৎকার আসছে কানে। না, বাচ্চাটাকে নিয়েই যাই। এই রে, গোপালদা ঠিক চলে এসেছে এখানে। উরি বাবারে, কেটে পড়ি এখন এখান থেকে। পালিয়ে যাবে কোথায় বাছাধন? এই যে ধরে ফেলেছি, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না, নইলে মহারাজকে দিয়ে একেবারে গারদ। না 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 না, আপনি আপনি আমায় বাঁচান গোপালদা। বললাম না এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো। নাও বাবা খোকা হাতি, এবার চলো তো আমার সাথে, চলো চলো চলো। এই যে এসে গেছি মহারাজ, আর কোনো চিন্তা নেই। এই যে বাবা, যাও 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 তো, মার কাছে যাও, যাও যাও যাও। বাবা রে বাবা, গোপাল গোপাল, তুমি ওকে বাঁচালে। বাবা রে বাবা, আর একটু হলেই তোমার রাজামশাই তো গেছিল পটল ডাঙায়। ছি 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 মহারাজ, আমি থাকতে আপনি কেমন করে যাবেন? কই কই কই, বদমাস মাহুতটা কোথায়? আমি ওকে শুলে চড়াবো। ওকে বলেছিলাম হাতিটাকে যত্ন করতে, ওর দেখভাল করতে, তা না করে বেটার ছেলে। আমি এক্ষুনি দেখছি মহারাজ, মাহুতরা কোথায় গেল। হতচ্ছাড়া বদমাস। না থাক, আপনি তো একটু আগেও ওকে খুঁজে পেলেন না, কিন্তু আমি পেয়েছি। ওই মাহুত ভাইয়া, এদিকে এসো তো একবার। হ্যাঁ, গোপাল একেও খুঁজে বার করে ফেলেছে। হ্যাঁ, এটা এই তোমাকে আমি শুলে চড়াবো। হ্যাঁ, তোমাকে না আমি বলেছিলাম? মহারাজ মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। ওই সবই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি। আপনার জামা পরিয়ে হাতির বাচ্চাটাকে চুরি করিয়েছে। না মহারাজ, না না, ও মিথ্যে বলছে মহারাজ, ও মিথ্যে বলছে। না মহারাজ, উনি আমাকে টাকা দিয়ে কাজ করতে বলেছিলেন, আবার সেনাপতি মশাইয়ের নাম করে ভয় দেখিয়েছিলেন যে কাজটা না করলে আমার ভুঁড়ি ভাসিয়ে দেবে মহারাজ। মানে মহারাজ গো, ওই গোপালকে জব্দ করার জন্য মহারাজ। বদমাইশ, উচ্চিংড়ি, চলো প্রাসাদে। তোমাকে ভালো করে না ধোলাই দিলে তোমার এই তোতলামি থামবে না। চলো চলো। একদম মরে যাব, একদম ধনে প্রাণে মরে যাব মহারাজ। না 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 না, তোমাকে মারবো না, ঠিক বাঁচিয়ে রাখবো, কিন্তু এমন ধোলাই দেবো যে সারা জীবন মনে রাখবে। এবার বেটা লিক পিকে সিং ঠিক জব্দ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.